এই এপ্রিলের মধ্যে ভিসা ফি আপডেট এবং পেমেন্ট না করা হবে। মালদ্বীপ সরকার কোনো কিছু না শুনে তারা সরাসরি বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠিয়ে দিবে। মালদ্বীপে আগামী ২রা মে থেকে শুরু হচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অপারেশন কুরাঙ্গির তৃতীয় ধাপ। এই ধাপে ভিসা ফি পরিশোধ না করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে মালে। নিয়ম না মানলে নিজ দেশে ফেরত পাঠানোর হুমকিও দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন প্রবাসী বাংলাদেশিরা। মালদ্বীপ থেকে ইমরান হোসেন তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ২রা মে থেকে মালদ্বীপে কর্মরত অভিবাসীদের তথ্য হালনাগাদ করতে শুরু হয় বিশেষ অভিযান অপারেশন কুরাঙ্গি। শুরুতে যেখানে মাত্র ২৮.৯৭% অভিবাসী বৈধভাবে নিবন্ধিত ছিলেন, সেখানে ২ বছরের অভিযানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬২%। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সম্প্রতি সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান জানান, এখনও প্রায় ৩,০০০ অভিবাসী তাদের তথ্য জমা দেননি। আগামী ১ বছরের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে। আমি একজন মালদ্বীপ প্রবাসী, আমি আমার ভিসা সবসময় সঠিকভাবে রাখি। এই এপ্রিলের মধ্যে ভিসা ফি আপডেট এবং পেমেন্ট না করা হবে। মালদ্বীপ সরকার কোনো কিছু না শুনে তারা সরাসরি বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠিয়ে দিবে। বর্তমান সরকার আমাদের প্রবাসীদের জন্য ৩০ তারিখের ভিতরে ভিসা ফি দাখিলের জন্য বলা হয়েছে। আপনারা যারা আছেন সবাই ভিসা ফি দাখিল। আগামী ২রা মে থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে ভিসা ফি বকেয়া এবং তথ্য না দেয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এমনকি আটক হলে সহজে ছাড় পাওয়ার সুযোগও থাকবে না। এই পরিস্থিতিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সরকার কিন্তু নির্ধারিত ফি দেওয়া না থাকবে তাদেরকে মে মাসের ১ তারিখ থেকে ডিপোর্ট করবে। এখানে আপনাদের যে ই ভিসা দিয়েছে সরকার, ই ভিসার ভিতরে কিউআর কোড রয়েছে, তা আপনারা সবসময় কিউআর কোড স্ক্যান করে দেখবেন ভিসা ফি দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তো আপনারা আপনাদের মালিক কিংবা আপনাদের যে প্রতিষ্ঠানে আপনারা কাজ করেন সেখানকার লোকদেরকে বলবেন যে আপনাদের ভিসা দেখানোর নাই। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন প্রবাসী বাংলাদেশিরা, কারণ তাদের অনেকে ফ্রি ভিসার নামে দালাল চক্রের খপ্পরে পড়ে নির্দিষ্ট স্পন্সর ছাড়া অন্য জায়গায় কাজ করছেন, যা মালদ্বীপের আইনে অবৈধ। এছাড়াও অনিবন্ধিত কর্মীর একটি বড় অংশ বাংলাদেশি, যাদের বায়োমেট্রিক তথ্য এখনো সংগ্রহে নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।